রাত দেখলাম রাতের খাবার একদমই শেষ। তো এখন হচ্ছে খাবার রান্না করব, 3 টুকরা মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। যেহেতু একদম অল্প করে রান্না করব, আমি ছোট ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে মুরগিটা আগে ভুনা করব। মানে পেঁয়াজ দিয়ে নিব, এখানে আমি তেল দিয়ে দিব। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসছে, কারণ এটার মধ্যে একটু আগে রোস্ট গরম করেছিলাম। এখন দিব লবণ। আমি কেন যেন খুব সুন্দর বা পারফেক্টভাবে ভিডিও করতে পারি না, বা ট্রাইপড দিয়ে অনেকেই ভিডিও করে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করে। আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে তেমন ভালো ভিডিও করতে পারি না। গ্যাসটা কিন্তু অনেকটুকু হয়ে গেছে। এখন খুব বেশি ঝামেলা করব না, বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আদা রসুন ছাড়া তো বিরিয়ানি পসিবল না, তো এই জন্য আদা রসুন। মাংসটা হয়ে গেলে আমার ঝামেলা শেষ। পোলাওটা সিদ্ধ করে মিক্স করে দিলেই হবে। তো তারপর আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে নিব, কারণ পোলাওর চালের মধ্যে অনেক বেশি পরিমাণে ময়লা থাকে। তারপর হচ্ছে পানিটা বলক আসার পর আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে তেল আর লবণ দিয়ে দিব। আমি কিন্তু নর্মালি পোলাও রান্না করলেও এভাবেই রান্না করি, শুধু যে বিরিয়ানির চাউলটা এভাবে রান্না করি ব্যাপারটা তা না। আমি পোলাও রান্না করলেও ঠিক এভাবেই রান্না করি। এতে করে আমার কাছে মনে হয় যে পোলাওটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়। অনেকে ভেজে নেয়, বাট আমি ভেজে নেই না, আমি জাস্ট হচ্ছে এরকম করেই পোলাওটা রান্না করি, আর খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়। তো আমি এখন দেখবো আমার চিকেনটা কেমন হয়েছে। চিকেনটা অনেক সুন্দর একটা কালার এসেছে, প্লাস অনেক নাইস একটা স্মেল এসেছে। যেমনটা চেয়েছি একটু মাখো মাখো হবে সেরকমই হয়েছে। তো এখন হচ্ছে মিক্সড করার পালা। আমি খুব সুন্দর করে এখন মিক্সড করে নিলাম। বিরিয়ানিটা আসলে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।